খুবই খুবই ইন্টারেস্টিং টপিক। আমরা এটার জন্য আসলে নতুন একটা স্লাইড নেই। জড়তা ভর আর মহাকর্ষীয় ভর কি জিনিস? মনে করো এইখানে ২ টা বস্তু আছে। তোমার একটা হচ্ছে ছোট বস্তু, এটা একটা। এটার নাম মনে করো আমি বললাম A, ঠিক আছে? আরেকটা বস্তু দিলাম, তোমার হচ্ছে একটু বড় একটা বস্তু নিলাম, আরেকটু বড় দিলাম। এইটার নাম মনে করো বললাম হচ্ছে B। আমি এই ২ টা বস্তুকে ২ টা বস্তু স্থির আছে, কেমন? আমি ২ টা বস্তুকে সেম অ্যামাউন্টের বল দিব, সেম অ্যামাউন্টের বল। এটাকেও দিব F বল, এইটাকেও দিব F বল। ভেবেচিন্তে বলো তো ২ টার মধ্যে কোনটাকে ইজিলি মুভ করানো যাবে? তোমার লজিক কি বলে? ছোট বস্তুটাকে ইজিলি মুভ করানো যাবে, কারণ ছোট বস্তুটার ভর কম, তাই না? আর বড় বস্তুটাকে ইজিলি মুভ করানো যাবে না, বড় বস্তুটাকে ঠেলতে কষ্ট হবে কারণ বড় বস্তুটার ভর বেশি। এখন এইটাকে নিউটন সাহেব সূত্র দিয়ে কিভাবে প্রকাশ করছে? নিউটন সাহেব বলছে যে আমরা জানি F = ma। দেখো উভয় ক্ষেত্রে যেহেতু বল কনস্ট্যান্ট, তাহলে আমি বলতে পারি এইখানে m এর গুণফল হচ্ছে কনস্ট্যান্ট। আমি দুই ক্ষেত্রেই সেম পরিমাণ বল দিয়েছি, কেমন? তাহলে আমি কিন্তু বলতে পারি যে আমার a সমান সমান হবে a কনস্ট্যান্ট ডিভাইডেড বাই m। তার মানে a সমানুপাতিক 1/m। দেখো এই যে ভাইয়া কথাটা লিখলাম, এই কথাটার মানে কি বুঝছো? মানে যে বস্তুর ভর যত বেশি তার ত্বরণ তত কম। ত্বরণ তত কম মানে কি? তার বেগ বৃদ্ধির হার কম, মানে সে গতিশীল কম হইতে চাইবে, তাই না? তো এই যে জিনিসটা আমরা সমীকরণ দিয়ে বের করলাম, যেটা আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে আমরা এমনিতেই বলতে পারতাম যে যেটা ভারী বস্তু সেটা সহজে নড়তে চাইবে না, এই ব্যাপারটাকে কিন্তু বলে জড়তা। জড়তা মানে কি? যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা। একটা স্থির বস্তু স্থির থাকতে চায়। যেই বস্তুটা যত বেশি ভারী তার স্থির থাকতে চাওয়ার প্রবণতাও তত বেশি। তার মানে এই পুরা জিনিসটার জন্য ভরটা কাজ করতেছে জড়তার, ভরটা কাজ করতেছে জড়তা হিসেবে। জড়তা হিসেবে এই জন্য আমরা এই ভরকে বলি জড়তা ভর। তার মানে জড়তা ভর এমন একটা ভর যা বস্তুর গতি সৃষ্টিতে বাধা দেয়, ঠিক না? গতি সৃষ্টিতে বাধা দেয়। এখন তো মনে হতে পারে যে ভাইয়া দুনিয়ার সব ভরই তো গতি সৃষ্টিতে বাধা দেয়। সব সময় না, কিছু সময় ভর গতি সৃষ্টিতে সাহায্যও করতে পারে। যেমন আমরা মনে করলাম যে এটা হচ্ছে তুমি আর এটা হচ্ছে তোমার বন্ধু, হ্যাঁ? তোমার নাম হচ্ছে আবুল, বন্ধুর নাম হচ্ছে বাবুল। তোমাদের মধ্যবর্তী দূরত্ব মনে করো d। তোমাদের মধ্যে একটা মহাকর্ষ বল কাজ করবে, করবে না? করবে তো। বাট সেই মহাকর্ষ বলের মানটা কিন্তু খুবই অল্প হবে। তোমাদের মধ্যে যে আকর্ষণ বল, তুমি সেটা চাইলেই তোমার যে উইল পাওয়ার এটা দিয়ে ইগনোর করতে পারবা, যে আমি বাবুলের দিকে দৌড়ায় যাব না, আমি মহাকর্ষ বলকে ইগনোর করলাম, তুমি করতে পারবা, তাই না? বাট ধরো আমি তোমাকে একটা বড় বিল্ডিং এর, আমি তোমাকে একটা বড় বিল্ডিং এর ছাদের ওপর আমি তোমাকে নিয়ে দাঁড় করাইলাম। দাঁড় করায় বাবুলকে কি করলাম? এখান থেকে বাবুলকে নিয়ে আমি তোমার হচ্ছে নিচে দাঁড় করাই দিলাম, এখানে দাঁড় করাই দিলাম। আর তোমাদের নিচে হচ্ছে পৃথিবী, ঠিক আছে? এটার নিচে হচ্ছে পৃথিবী। এখন যদি আমি তোমাকে এইখান থেকে টেনে যদি এইখানে এনে রেখে দেই, আমি যদি তোমাকে এইখানে এনে রেখে দেই, এখন কিন্তু তোমার আর বাবুলের মধ্যে কিন্তু একটা আকর্ষণ বল কাজ করবে, করবে না? করবে তো। এখন তুমি কি এই আকর্ষণ বলকে কি ইগনোর করতে পারবা উইল পাওয়ার দিয়ে? যে আমি ডানা ঝাপটায় আকাশেই রয়ে যাব, আমি নিচে নামবো না, বাবুলের কাছে আমি যাবো না, আমি মহাকর্ষ বলকে ইগনোর করতেছি। সম্ভব? সম্ভব না। কেন সম্ভব না? কারণ এখন শুধু বাবুল তোমাকে টানতেছে না, বাবুলের নিচে পুরো পৃথিবী বসে আছে, পুরো পৃথিবী তোমাকে বাবুল সহ আকর্ষণ করতেছে। তার মানে এখন কিন্তু একটা গ্রেটার মাস তোমাদের আকর্ষণ বলের সাথে যুক্ত। তার মানে এখন তুমি যেই মহাকর্ষ বলটা ফেস করবা, তুমি এটাকে ইগনোর করতে পারবা না, তুমি ঠিকই বাবুলের দিকে দৌড় দিবা। তুমি খেয়াল করো, আমি এখানে নিচে বাবুলের ভর যত বাড়াবো বা পৃথিবীর ভর যত বাড়াবো, তোমার ওপর কিন্তু মহাকর্ষ বলটা তত বেশি কাজ করবে, তুমি তত দ্রুত নিচের দিকে যাবা, যাবা না বলো? তার মানে এইখানে এই নিচের ভরটা কিন্তু
একটা গতি সৃষ্টিতে সাহায্য করতেছে এরকম একটা ভর, এই ভরকে আমরা বলি মহাকর্ষীয় ভর। এই ভরের যে ব্যাখ্যাটা এটাও নিউটন সাহেবের সূত্র থেকেই আসছে। আমরা জানি F ইকুয়াল টু জি m1 m2 বাই ডি স্কোয়ার, আবার F ইকুয়াল টু হচ্ছে এম এ। তার মানে আমি বলতে পারি যে আমার যে ত্বরণটা এটা কিন্তু এখানে বলের সাথে কি মানে ভরের সাথে সমানুপাতিক। ভর যত বেশি হবে মহাকর্ষ বলের মান তত বাড়বে, আমার নিচের দিকে যাওয়ার প্রতি ঝোঁক তত বাড়বে, আমার নিচের দিকে যাওয়ার ত্বরণ তত বেশি হবে। এই ত্বরণটাকে কিন্তু আমরা বলি আসলে এমজি, বলি না? আমরা পৃথিবীর দিকে যেই ত্বরণে ছুটে যাই এই ত্বরণটা কি অভিকর্ষীয় ত্বরণের সমান। তাহলে এইখানে যে ভরটা কাজ করতেছে এই ভরের নাম হচ্ছে মহাকর্ষীয় ভর। তার মানে দেখো ভর কিন্তু আসলে একই, তুমি কোন অ্যাসপেক্টে ব্যবহার করবা, তোমার পিওভি কি, পয়েন্ট অফ ভিউ তোমার কি, তুমি কোন ফর্মুলা ব্যবহার করে চিন্তা করতেছো তার উপর ভিত্তি করে ভরের সংজ্ঞা বদলায় যাবে। যেই ভর গতি সৃষ্টিতে বাধা দেয় মানে F ইকুয়াল টু এম এর ইকুয়েশনের যে ভর সেটাকে আমরা বলবো জড়তা ভর, আর যেই ভর গতি সৃষ্টিতে সাহায্য করে তার মানে নিউটনের মহাকর্ষীয় সূত্রের মধ্যে যে ভরটা থাকে এই ভরটাকে আমরা বলবো মহাকর্ষীয় ভর। তুমি দেখো আমরা বেসিকটাও বুঝছি, আমরা একটু এখানে মার্ক করে নিব, সেটা হচ্ছে F ইকুয়াল টু এম এ এই সমীকরণ দিয়ে যদি বলে যে বাবা এই ভরের নাম কি, তখন এই ভরকে আমরা বলবো হচ্ছে জড়তা ভর। কেন? কারণ তখন দেখো এ সমানুপাতিক 1/m, যেটা আমরা একটু আগে দেখছি। আবার যখন এই ফর্মুলাটা দিবে F ইকুয়াল টু জি m1 m2 বাই আর স্কোয়ার, যেটা আমরা একটু আগে ডি স্কোয়ার দিয়ে পড়ছিলাম, তখন এইটাকে আমরা বলবো হচ্ছে মহাকর্ষীয় ভর, যেটা তোমার এইখানে দেখো লেখা আছে আমাদের বইতে। তাহলে আমাদের এই দুইটা টপিক সুন্দর করে পড়া হয়ে গেল, মহাকর্ষীয় ভর আর জড়তা ভর। ডান। আমরা